হিয়া আযান ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ইয়াসআলুনাকা ইয়াফতুনাকা আনিল কালালা ইয়াসআলুনাকা আনির রূহ। হায় কোরআন, রব্বে করিম বলেন, আমি আপনাকে কেন ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছি জানেন? ইনুসাব্বিতা বিহি ফুআদাক, আপনার দিলটাকে শক্তিশালী করে দেওয়ার জন্য, আপনার দিলটাকে শান্ত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি না 23 বছরের আপনার নবুয়তের জিন্দেগিতে 24,000 বার পাঠিয়েছি জিবরিলকে। সমস্ত নবীদের কাছে পাঠিয়েছি একবার, আপনার কাছে পাঠিয়েছি 24,000 বার। শুধু পাঠিয়েছি, এখানে শেষ করি নাই। আপনি যেখানে যেখানে ছিলেন জীবনে কখনো আপনাকে বলি নাই জিবরিলের কাছে গিয়ে নিয়ে আসো। আমি আপনাকে বলেছি জিবরিলের কাছে নিয়ে আসো, এটা বলি নাই। জিবরিলকে বলেছি আমার রাসূল যেখানে ওখানে পৌঁছে যাও। আমার রাসূল মক্কার গলিতে গলিতে, তুমি পৌঁছে যাও মক্কার গলিতে আর গলিতে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল মাতাফে, তুমিও যাও মাতাফে। আমার রাসূল হারামে, তুমিও যাও হারামে। আমার রাসূল খাদিজার ঘরে, তুমিও যাও খাদিজার ঘরে। আমার রাসূল আয়েশার বিছানায়, তুমিও চলে যাও আয়েশার বিছানায়। সুবহানাল্লাহ। লিনুসাব্বিতা বিহি ফুআদাক, কেন করেছি? শুধুই তোমার হৃদয়টাকে সুদৃঢ় করার জন্য। এতটুকু কষ্ট যেন তোমাকে করতে না হয়, এতটুকু কষ্ট যেন তোমাকে করতে না হয়। যদি আমি কিতাবটা আগে দিয়ে দিতাম, তোমাকে প্রশ্ন করার সাথে 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 তুমি বলতা দেখি আমার কিতাব কি বলে। তুমি এভাবে কিতাবটা খুলতা, তুমি এভাবে কিতাবটা খুলে খুলে তালাশ করতা। এতটা কষ্ট যেন তোমাকে করতে না হয়। কি ভাই? এবার সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর আব্দুল্লাহ তো উটের গোশত খায় না। জিবরিল এসে হাজির। প্রশ্নটা কি? এটার লাগে বুঝি জিবরিল আসা লাগে? আজীব না? জিবরিল এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের প্রশ্নের উত্তরে রব কোরআন পাঠিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, ওটের গোশত কেন খাচ্ছ না এটা বলিনি। আজকে থেকে ওটের গোশত খাও এটাও বলিনি। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা ইসলামে দাখিল হও। কি বলেছে বলেন? অর্থ কি? আব্দুল্লাহ, ওটের গোশত খাচ্ছ না, এখনো পূর্ণাঙ্গ মুসলিম হও নাই। আজ থেকে ওটের গোশত খাও। লেকিন উটের গোশত খাও শুধু এটা বলেননি, কুল্লাহ মাল্লিবিল এটা বলেন নাই। উদখুলু ফিস সিলমি কাফা বলে পুরো কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের নারী আর পুরুষের জন্য একটা পয়গাম। আর যদি ওটা হয়তো শুধু, এটা হয়তো একটা জুজ, এটা হয়তো কি হাজারো হাজারো লাখো প্রশ্নের একটা উত্তর শুধু। আর এখন দিয়ে দিয়েছে লাখো প্রশ্নের এক উত্তর। সুবহানাল্লাহ বলেন। ওটা ছিল একটা প্রশ্নের একটা উত্তর, এটা ছিল লাখো প্রশ্নের একটা উত্তর। এটা কি ছিল বলেন? কোটি প্রশ্নের এক উত্তর। সুবহানাল্লাহ বলেন। কোটি প্রশ্নের কি, কোন কোন প্রশ্নের সমাধান এর মধ্যে নাই? সুবহানাল্লাহ বলেন। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। সুবহানাল্লাহ, পুরা পুরা কি হও। এবার বলুন তো দেখি আমি আর আপনি কত পার্সেন্ট মুসলিম? এবার মুসলমান যারা আছি কত পার্সেন্ট ইসলাম আমাদের ভিতরে আছে? জবাব দেন। যদি নামটা কমপক্ষে মুসলমানের তালিকায় ঢুকাতে পারতাম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আহ,
আমাদের বটগ্রাম হুজুর দামাত বারাকাতুহুর কাছ থেকে আমি একবার শুনছি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত। হুজুরের কাছ থেকে একবার শুনছি, আচ্ছা আল্লাহ যা আমাকে বলেছে মুসলমান না হয়ে মরো না, আমার কি মুসলমান না হয়ে মরা, আমার কি মরার ব্যাপারে কোনো ইখতিয়ার আছে? বুঝেন নাই? আমি কি ইচ্ছা করলে মরতে পারবো? ইচ্ছা করে যেমন কেউ আসতেও পারে না, ইচ্ছা করে কেউ যাইতেও পারে না, ইচ্ছা করলে থাকতেও পারে না। ইচ্ছা করলে থাকতে পারলে তো 5 তারিখে যাইতে হইতো না। তাহলে ইচ্ছা করলে কি করা যায় না বলেন? আসাও যায় না, কোন যাওয়াও যায় না, থাকাও যায় না। আমি নতুন পয়েন্ট সংযোজন হলো আজকে। ইচ্ছা করলে আসাও যায় না, ইচ্ছা করলে, আর ইচ্ছা করলে কি? তাহলে হুজুর বলেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে আমার কি মরার ব্যাপারে কোনো এখতিয়ার আছে? আমি কি ইচ্ছা করলে মরতে পারি? তাহলে আল্লাহ কেমনে কইলেন এই খবরদার তুই মরিস না মুসলমান না হয়ে? তাহলে এর তর্জমা কি খবরদার মুসলমান না হয়ে তুই মরিস না, এর অর্থ হলো তোকে তো কবরে আসতেই হবে। কবরে কবে আসতে হবে জানা নেই, তবে মুসলমান কবে হবি আজকেই হয়ে যা। এজন্য ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আশ্চর্য কথা, হ্যাঁ? বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এজন্য ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতি উম্মাতাম মুসলিমাতান লাক। সুবহান। এজন্যই রাসূল ঘুমের দোয়ার মধ্যে একটা দোয়া শিখিয়েছেন ঘুমের সময়, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আসলামতু নাফসি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, রব্বুল আলামিন আমি না আমার নিজের নফসটাকে আপনার কাছে সঁপে দিয়ে ঘুমাচ্ছি। আশ্চর্য কথা। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আমি আমার নফসটাকে আপনার কাছে সঁপে দিয়ে ঘুমাচ্ছি। ওয়াফাওয়াদতু আমরি ইলাইক, আমার জীবনটাকে আপনার কাছে সঁপে দিয়ে ঘুমাচ্ছি। ওয়া আলজাতু যহরি ইলাইক, আমার পিঠটাকে আপনার কাছে সঁপে দিচ্ছি। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আপনি ছাড়া আর কোনো আশ্রয়দাতা নাই। কি ভাই, আমানতু বিনাবিয়িক আল্লাযী আরসালতা ওয়া বিকিতাবিক আল্লাযী আনজালতা। এবার রাসূল বলেন আল্লাহ আমি এভাবে ঘুমাচ্ছি, আমি আপনার নবীর উপর ঈমান এনে ঘুমাচ্ছি। কে কার উপরে ঈমান এনে ঘুমাচ্ছে? নবীজি নবীর উপরে ঈমান এনে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন।